আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আপনারা আমার কাছে প্রশ্ন করছিলেন আমরা কেমনে কি গেছি, এটার বিষয়ে অনেকেই প্রশ্ন করে থাকেন। তো আজকে আমাদের এক বড় ভাইয়ের থেকে শুনবো উনি কেমনে আসছে এখানে। আসলে সার্বিয়াতে আসতে আমাদের অনেক সময় লাগছে। আপনারা পারমিট পাওয়ার পরই আপনারা অধৈর্য হয়ে যান। অধৈর্য হওয়ার কিছু নাই। আসলে এখানে আসতে অনেক সময় লাগে। ধৈর্য না ধরতে পারলে ইউরোপ আসতে পারবেন না। তো আজকে আমাদের সাথে আছে শফিকুল ভাই। তো উনি আপনাদেরকে বলবে যে ওনার কতদিন সময় লাগছে। ভাই, আপনি দর্শকের উদ্দেশ্যে বলেন যে আপনার সময় কতটুকু লাগছে, কতদিন আপনি এখানে আসছেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শফিউল ইসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আমার এখানে আসতে প্রায় 1 বছরের মতো সময় লাগছে। পাসপোর্ট জমা দেওয়ার 3 মাস পরে আমি পারমিট পাইছি। পারমিট পাওয়ার পরে দেশে একটু সমস্যা ছিল, গন্ডগোল ছিল, এই কারণে ভিসাটা পাইতে একটু দেরি হয়েছে। প্রসেসিংয়ে আমার ভিসা পাইতে মাঝখানে 7 মাস 8 মাসের মতো এরকম সময় লাগছে। তো টোটালি সময় লাগছে আমার 1 মাস 1 বছর। টোটালি 1 বছর সময় লাগছে। 1 বছরের মধ্যে আমি সার্বিয়াতে আসছি আর কি। ভাই, আপনি পারমিটটা পাইছিলেন কবে? নভেম্বরের ওইদিকে, নভেম্বরে 5 তারিখে 2023 সালে পারমিট পাইছি। তাহলে দেখেন ভাইয়ের কতটা সময় লাগছে। এখন চলতেছে সেপ্টেম্বর মাস শেষ হয়ে গেছে, আজকে অক্টোবরের 2 তারিখ। তাহলে দেখেন যে কত সময়ের ব্যাপার। আর আপনারা পারমিট পাওয়ার পরে অধৈর্য হয়ে যান। অধৈর্য হইলে ভাই হবে না। ইউরোপ ধৈর্যর একটা জায়গা। এখানে আসতে গেলে আপনাকে ধৈর্য ধরতে হবে। অনেকের আবার আরো বেশি সময় লাগতে পারে, কারো কারো হয়তো বা 2-4 মাস কমও লাগতে পারে। অনেকের দেখে গেছে যে 1.5 বছর কি 2 বছর এরকম সময় লাগছে। আবার টাকা পয়সার বিষয়টা হচ্ছে বিভিন্ন জনে বিভিন্ন রকম ডিমান্ড দিয়ে আসে। তো আপনারা দেখবেন, ভালো লোক চুজ করবেন, ভালো এজেন্সি চুজ করবেন, ভালোভাবে আসবেন, দেখে শুনে আসবেন আর কি। মানে কোনো খারাপ বা অন্য কোনো চক্রের মধ্যে পইরা আপনারা পাসপোর্ট জমা দিয়েন না। ভালোভাবে ভালো লোক দেখে তারপরে আপনারা আসার চেষ্টা করবেন। আছে সার্বিয়া মোটামুটি ইনশাল্লাহ ভালো আছে। এখানে তো সবাই স্টে করে না। তো কিছু কিছু লোক আছে এখানে থাকার স্বপ্ন নিয়ে আসে, আবার কিছু কিছু লোক যারা এখানে থাকতে চায় না, তো এর চেয়ে ভালো রাষ্ট্রে যাইতে চায়। তো কিছু কিছু লোকের স্বপ্ন হচ্ছে যে এখানে আসার পর এখানে তারা বেশি দিন স্টে করবে না, এখান থেকে ইতালি, জার্মানি, ফ্রান্স বা অন্য ভালো কোনো রাষ্ট্রে যাওয়ার চেষ্টা করে। আপনারা দেখে আসবেন। আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা এখানে আসার পর কমপক্ষে 1 বছর এখানে থাকবেন, মিনিমাম 1 বছর এখানে থাকবেন। থাকলে দেখা যাবে যে আপনার টিআরসি কার্ড বা অন্যান্য যে কাগজপত্রগুলো আছে এগুলো কমপ্লিট হয়ে যাব, তাতে আপনারা বৈধভাবে এখান থেকে যাইতে পারবেন, সমস্যা হবে না। জি ভাই, ভাই একটা সুন্দর কথা বলছে। ভাইয়ের কথা শুনে আমার ভাল লাগছে। কারণ হইতেছে ভাই, এখানে থেকেও যাওয়া যায়, আপনি বৈধভাবে যাবেন। আপনার আমরা যতটুকু জানি যে বিদেশের মাটিতে যে কামাইটা করি আমরা, এটা হইতেছে হালাল রুজি। কারণ বাংলাদেশে আপনারা তো জানেন যে কি পরিস্থিতি। আমি বিশ্বাস করি যে বাহিরে বৈদেশিক মুদ্রা অর্জন করা এটা হইতেছে হালাল রুজি। বাংলাদেশের পরিস্থিতি আপনারা জানেন। এখন এই হালাল রুজি কামাই করতে আইসা যদি আপনি পালায় যান, অবৈধ হয়ে যান, তাহলে তো এটা হালাল রুজি থাকে না। তো আপনারা যারা আসবেন, হালাল রুজি যদি কামাই করতে চান তাহলে আপনারা এই দেশে থাকবেন। এই দেশের অনেক ভালো একটা দেশ। এই দেশেও মোটামুটি আপনারা যেই স্যালারি দিবে আপনি খুশি হয়ে যাবেন। অবৈধ হয়ে অন্যখানে গেলে আপনি বেশি কামাই করতে পারবেন না, এটা মানুষের ভুল ধারণা। এখানেও যদি আপনার এক্সপিরিয়েন্স হয়ে যায়, এখানেও যদি আপনি থাকেন, এখানেও অনেক টাকা বেতন পাবেন। এরপরে আমরা দেখি কথা বলবো আমাদের শাহিন ভাইয়ের সাথে। শাহিন ভাইয়ের কেমন কি লাগছিল, শাহিন ভাই কতদিন লাগছিল। শাহিন ভাই, আপনি একটু আসেন, আইসা দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। আসেন শাহিন ভাই, আপনি দর্শকের উদ্দেশ্যে বলেন যে আপনার কেমন সময় লাগছে। আমার মূলত সময় লাগছে নভেম্বরের 5 তারিখে দিয়েছিলাম 2023 সালে। আমার 1 বছর সময় লাগছে সার্বিয়ায় আসতে। আর আপনারা যারা যারা বই জমা দিয়েছেন হয়তো কেউ 1.5 বছরও লাগে, কেউ
1 বছর কমও লাগে। আপনারা সব ধৈর্য হারাবেন না। ইউরোপ কান্ট্রি আসা আসলে একটা ধৈর্যর ব্যাপার। কেউ হয়তো ভিসা রিজেক্ট হয়, কে তাড়াতাড়ি হয়ে যায়। এটা হলো আসলে মূলত এটা হলো ভাগ্যেরও খেলা। আর সঠিক কথা হলো যে আপনারা সবাই যদি ঠিকঠাক করে যদি একটা ভালো একটা এজেন্সি ধরেন, একটা ভালো একটা লোক মাধ্যম ধরেন, তাহলে আপনাদের কাজ আমি আশা করি যে তাড়াতাড়ি হবে, শীঘ্রই হবে। 1 বছর মিনিমাম ইউরোপ আসতে হলে 1 বছর আপনার মিনিমাম সময় লাগে। এটা আপনার ধৈর্য ধারণ ধরতে হবে, কারণ আমাদের এজেন্সি অনেক ভালো ছিল, আমরাও আসছি, আমাদের 1 বছরও সময় লাগছে। আপনারা হতাশ হবেন না, আপনারা হতাশ হবেন না। ধৈর্য ধরলে অনেক ধৈর্যর আসলে ইউরোপ আসাটাই ধৈর্যের ব্যাপার, কারণ সবাই আসতে পারে না। আর আপনারা যদি ধৈর্য ধরে যদি থাকতে পারেন, ইনশাআল্লাহ আমি আশা করি আসতে পারবেন। ভাই আর একটা বিষয় জানার ছিল, এখানে আসার পরে তো সবাই নাকি গেম দেয়, সেই বিষয়ে কিছু বলেন। আসলে মূলত আমার আইতে 9 লাখ টাকা লাগছে। কারণ আমি যদি এখান থেকে, আমি তো এখানে বৈধভাবে আছি, এখান থেকে যদি আমি গেম দেয়া বা ইতালি ফ্রান্স গেলাম, যাওয়ার পরে যে আমি যে জামু তার তো কোনো নিশ্চয়তা নাই। আমি যাই মনে হইতে পারি ক্রোয়েশিয়ার বর্ডারে আটকে যেতে পারি, ইতালি যেতে, আবার ফ্রান্স যাইতে আটকে যেতে পারি। আমাদের আটকা যাওয়ার পরে হয়তো মারধর করবে, আরো আমার বাড়ির থেকে টেনশন। আমি হয়তো কেউ তো টাকা সব বাড়ির থেকে নিয়ে আসে, কেউ হয়তো একদম তার মানে অতিরিক্ত টাকা থাকলে তো কেউ বিদেশ বাড়ি আসে না, সবাই দুঃখের জন্য আসে, কিছু একটা ভালো একটা জিনিস করার জন্য। অথচ আমি যেটা মনে করি, কারণ সার্বিয়া অনেক একটা দেশ, সুন্দর দেশ, এই দেশের মানুষজন খুব ভালো। আমি যেটা মনে করি এই দেশে থাকাই ভালো। আর আলহামদুলিল্লাহ এই দেশে যা বর্তমানে স্যালারি ধরতেছে, বেতন ধরতেছে, মাশাল্লাহ অনেক ভালো, অনেক বেশি। আপনি যে ইতালি আপনি পৌঁছানোর পরে যে আপনি কাজ পাবেন তার তো কোনো গ্যারান্টি নাই। আপনার ভালো হবো এমনও হইবার পারে এই দেশের চেয়ে ওই দেশে আপনি কম বেতন কম পাইতে পারেন। আমি যতটুকু জানি সার্বিয়া থাকাই ভালো। আপনি আসলেন, হ্যাঁ যেতে পারেন 2-3-4 বছর পরে আপনি সার্বিয়ায় টিআরসি কার্ড পেলেন, আপনি বৈধভাবে যাইতে পারেন। আমার দিক দিয়ে এটাই ভালো। আমার দিক দিয়ে ওই গেম দেওয়া না দেওয়াই ঠিক। ভাই ধন্যবাদ, আপনার কথাগুলো অনেক ভাল লাগছে। এটাতে দর্শকের আমি মনে করি উপকার হবে, কারণ দর্শকে জানতে চাইছিল এই বিষয়ে। তো দর্শকের প্রশ্নের উত্তরগুলো আপনারা মনে হয় পাইছেন। তো আপনারা ধৈর্য ধরে ভাইয়ের কথাগুলো শুনবেন। থেকে আমরা জানতে চাইবো যে দর্শকরা তো জানতে চাইছে যে এখানে শীত কেমন, শীতের জন্য কি রকম প্রস্তুতি নিয়ে আসবে। আলহামদুলিল্লাহ এখানে শীত মোটামুটি ভালোই। এখানে 4 মাস গরম থাকে, আর 8 মাসের মতো সময় এখানে শীত থাকে। আর 3 মাসের মতো টাইম লাগে, এই 3 মাস সময়ের মধ্যে বরফ পড়ে। এখানে শীত, প্রচন্ড শীত, বরফের সময় তো রাস্তাঘাটে চলাফেরা করা কষ্ট। আর এখানে তো ঠান্ডা বাতাস বেশি, এই কারণে এখানে শীতের প্রকোপ বেশি। এই কারণে আপনারা যারাই আসতে চাচ্ছেন বা যারাই আসতেছেন, আশা করি আপনারা কমপক্ষে একটি করে আপনারা -ডিগ্রির জ্যাকেট নিয়ে আসবেন, পাশাপাশি নেক ব্র্যান্ড নিয়ে আসবেন, তারপরে আছে আপনার হেড ব্র্যান্ড বা যেটাকে বলা হয় মাথার টুপি আর গলার টুপি, এগুলো নিয়ে আসবেন। নিয়ে আসলে আপনাদের সেফটির জন্য ভালো হবে আর কি। পাশাপাশি হাত মোজা আছে, হাত মোজা নিয়ে আসবেন। বিশেষ করে পায়ের মোজা বেশি লাগে, কমপক্ষে আপনারা 15 থেকে 20 জোড়া পায়ের মোজা নিয়ে আসবেন, তাতে আপনাদের ভালো হবে। কারণ এখানে পায়ের মোজার দাম দেখলাম অনেক, এই দেশি টাকায় 70, 80, 100 দিনার করে এক জোড়া। এই জন্য আপনারা পা মোজাটা একটু বেশি করে নিয়ে আসবেন। আর আপনারা আসার সময় হুডি নিয়ে আসবেন 2টা করে। হুডি আপনার সব সময় এটা পরতে পারবেন, যখন কম শীত থাকবে তখনও পরতে পারবেন। আর পাশাপাশি ইলেকট্রনিক্স জিনিস এগুলার দাম একটু কম আছে, এগুলা না আনলেও হবে, সমস্যা নাই। তো অন্যান্য যে শীতের কাপড়গুলো এগুলো একটু বেশি করে আনার চেষ্টা করবেন, আনলে ভালো হবে। ধন্যবাদ শফিকুল ভাইকে। শফিকুল ভাই অনেক ভালো একটা কথা বলছে। আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তরটা পাইছেন। তো আপনাদের যদি আরো কিছু জানার থাকে আপনারা প্রশ্ন করবেন, আমরা ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো শফিকুল ভাই আর কিছু বলবেন? আসলে ভাই কবির ভাই অনেক কষ্ট করে অনেক ভিডিও আপনাদের উদ্দেশ্যে বানায়, এগুলা আপনাদেরকে সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করে। তো একটা ভিডিও বানাইতে গেলে অনেক কষ্ট লাগে, অনেক কষ্ট হয়, অনেক সময় ব্যয় হয়, অনেক পরিশ্রম হয়। তো আশা করি কবির ভাইয়ের পাশে থাকবেন, পাশাপাশি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আপনাদের কাছে এটাই আমার আশা। ধন্যবাদ শফিকুল ভাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
Yeah.